আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আমাদের উঠতে উঠতে দেরি হয়ে গেছে, যে তোর বাবা আজকে বাসায়, তো একটু আগে আমরা নাস্তা করে নিলাম। তো এখন আজকে অনেক বেলা হয়ে গেছে। তো বাবা সকালে যে সবজি নিয়ে আসছে, ঘরে সবজি ছিল না, এই যে একটা পেঁপে নিয়ে আসছে, পেঁপেও নিয়ে আসছে, চাল কুমড়াও নিয়ে আসছে, দুইটাই নিয়ে আসছে একসাথে। নিয়ে আসছে ধুন্দল, এগুলো বাঁচতে আমার খবর হয়ে যাবে। কলার ঠোঁট বলে, নিয়ে আসছে করলা, পটল, ধনেপাতা, আর একটু পাঙ্গাস মাছ নিয়ে আসছে আমাদের জন্য। দুই মেয়েকে পাঙ্গাস মাছ খাওয়াই না, আমরা দুজনই খাই, শাশুড়ি মাও খায় না পাঙ্গাস মাছ, আমাদেরই খাওয়া লাগে। এটাকে ঘষবো। এই বাজারে আবার কি স্ট্যান্ড থেকে আনলে কেটে আনা যায়, কিন্তু এইখানে আবার কেটে দেয় না। দেখি কাটতে পারি কিনা, শাশুড়ি আম্মুর মতো হয়েছে কিনা দেখি ট্রাই করে। আমার শ্বশুর বাবা থাকতে এরকম এর থেকে বড় বড় মাছ নিয়ে আসতো শাশুড়ি আম্মুকে কাটার জন্য। সবসময় নাকি বাজার থেকে মাছ, বড় মাছ আনলেই কখনো কেটে আনতো না, বলতো যে ছেলেমেয়েরা দেখবে কীভাবে, যে বুঝবে কীভাবে যে কত বড় মাছ খাচ্ছে। আমার বাবা এরকম করে, বড় মাছ কিনে কিন্তু আমাদের দেখাতে পারে না যে কত বড় মাছ খাওয়ায়, কারণ আমাদের বাসায় কাটবে কে, কেটে নিয়ে আসে। এই যে মেয়েদের জন্য পাবদা মাছ নিয়ে আসছে, আমি দুটো বের করে রাখছি, এখন সব মাছ কাটবো না, কারণ এমনি আজকে দেরি হয়ে গেছে অনেক, এগুলো কাটতে গেলে আরও দেরি হয়ে যাবে রান্নায় আমার। আজকে রেখে দিয়েছি পাবদা মাছ, দুইটা বের করেছে, ওদেরকে রান্না করে দিব, বাকিটা কালকে কাটবো, আজকে আর কাটবো না। তো আস্তে আস্তে আমাদের করা শেষ। আজকে ছুটিকে বেঁধে রেখেছে, ওর মন খারাপের জন্য, ওই যে দেখতেছে, আবার বলছি ওর কোথাও আবার বুঝে। বেঁধে রাখছে ওরে, আজকে ওর মন খারাপ। বাবা দুই মেয়েকে নিয়ে মুদি দোকানে গিয়েছে, বাজার লাগবে, সদাই লাগবে, ওগুলো নিয়ে আসতে গেছে। এখন এগুলো বাঁচতে একা একা, আজকেই বাঁচা লাগবে, তাহলে ওর সাথে একটু বাবা একটু হেল্প করতে পারবে এগুলোর, কারণ এগুলো বাঁচতে অনেক সময় লাগে, অনেক কষ্টের কাজ এগুলো, করতে হবে একটু একটু করে, নষ্ট করে লাভ নেই, তো কষ্ট করে নিয়ে আসছে। তো কেউ কাজ করতে পারতেছি না, দেখি ভাতের চাল ভিজিয়ে দিব, বাকি কাজ আসলে করবো। আর সবজি টবজি কেটে নিই, কী দিয়ে কী রান্না করব, চাল ভিজিয়ে নিই। তো চাল ভিজাতে গেলাম, দেখলাম এখন চাল হবে না, চাল নিয়ে আসলে তারপরে করতে হবে। মানে আমার সমস্যা হচ্ছে, আমি তো আর যেতে পারি না, এই জন্য সমস্যা হয়ে গেছে। বাবা গত সপ্তাহে বললাম যে না, এই সপ্তাহ পর্যন্ত যাবে, এজন্য চাল আনা হয়নি। পেঁয়াজ টেয়াজ ভিজিয়ে নিই, সবজি কেটে নিই, তাও একটু আগাবে, একটু দেরি হয়ে যায়। বাবা থাকলে একটু বাড়তি কাজ করা হয়, আর দেরি হয়ে যায়। ওদের মাছটা ঘষে রান্না বসিয়ে দেবে, ওই তরকারিটা বসে দিলে হয়ে যাবে। পেঁয়াজটা ভিজিয়ে নিলাম, বাচ্চাদের জন্য কোনো কাজ করা যায় না, পিচ্চি মেয়েটা আরও বেশি বিরক্ত করে। ধুন্দুল দিয়ে একটা ধুন্দুল, একটা আলু দিয়ে তরকারি রান্না করে দিই। ঘরে তেলা পোকা হয়ে গেছে অনেক, ওষুধ দেওয়া লাগবে, তো আলু পেঁয়াজ নষ্ট করে ফেলে। ওরা খাবার খেতে গেলেই শুধু বলে আলু, বিশেষ করে পিচ্চিটা বেশি আলু আলু করতেই থাকে, আলু খাবে। ওদের তরকারিটা আমি বসিয়ে দিই, মাছটা ঘষে মাছটা কেটে বসিয়ে দিব। আজকে ওদের খুব আনন্দ বাবা বাসায়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখনও
চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।